ভারতে ইলিশ রপ্তানি বন্ধে অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রোববার এই নোটিশ পাঠানো হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ আমদানি রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক জড়িত, তাই তাদেরকে বিবাদী করা হয়েছে। জনগণের প্রশ্ন, ভারতে ইলিশ পাঠানোর সাহস এদের হয় কিভাবে? এরা কি জনগণের হয়ে কাজ করার শপথ নেয়নি? হাইকোর্ট থেকে পাঠানো উক্ত আইনি নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করার সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে বলে জানানো হয়েছে। রপ্তানি নীতি ২০২১ থেকে ২০২৪ অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে। ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। দেশের প্রয়োজনীয় সংস্কার ও জনগণের স্বার্থ রক্ষা করাই এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জনগণকে ইলিশ থেকে বঞ্চিত করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের জনগণের সঙ্গে বেইমানি করেছে বলেও মন্তব্য করছেন এদেশের জনগণ।